এখন আমরা ডিএফএস নিয়ে আলোচনা করব। ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এটা হচ্ছে একটা ট্র্যাভার্সিং অ্যালগোরিদম অথবা একটা সার্চিং অ্যালগোরিদম। ডিএফএসের মাধ্যমে আমরা আর কি বিভিন্ন নোড, যত নোড আছে সবগুলো নোড আমরা ট্র্যাভার্স করতে পারি। কোনো একটা নোড ট্র্যাভার্স করা মানে কি? মানে হচ্ছে আমি 0 নম্বর নোডে স্টার্ট করলাম, 0 নম্বর নোড থেকে 1 নম্বর নোড, 1 নম্বর নোড থেকে গেলাম 4 নম্বর নোড, পরে 4 নম্বর নোড থেকে গেলাম 3 নম্বর নোড। এভাবে যত নোড আছে সবগুলো নোড আস্তে আস্তে করে যাতে আমি ট্র্যাভার্স করতে পারি। এমনকি এই যে 2টা নোড আছে, এই যে নোডগুলো আছে, এই নোডগুলো আমার ট্র্যাভার্স করতে হবে। ট্র্যাভার্স করা মানে হচ্ছে আমার গ্রাফে যত নোড আছে আমার সবগুলো নোডকে অ্যাটলিস্ট একবার আমার ভিজিট করতে হবে। তাহলে ডিএফএসটা কীভাবে কাজ করে সেটা দেখা যাক। মনে করি আমাদের কাছে এই একটা গ্রাফ আছে। এই গ্রাফটার উপর আমাদের ডিএফএস ইমপ্লিমেন্ট করতে হবে। তো ডিএফএস ইমপ্লিমেন্ট করার জন্য আমি যে কোনো একটা নোডে স্টার্ট করতে পারি। আমি কয়েকটা জিনিস আগে থেকে বলে নিই। আমি একটা জিনিস মনে রাখবো, আমি প্রথম অবস্থায় যত নোড আছে সবগুলো নোডের কালার হোয়াইট করে রেখেছি। সবগুলো নোডের কালার প্রথম অবস্থায় ইনিশিয়ালি আমি হোয়াইট করে রাখলাম। কোনো একটা নোডের কালার যদি গ্রে হয়ে যায় এর মানে হচ্ছে আমার ওই নোডটা কাজ চলছে। আবার কোনো একটা নোডের কালার যদি ব্ল্যাক হয়ে যায় এর মানে হচ্ছে সেই নোডের কাজ শেষ। আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, আমি কোনো একটা নোডের ওপর ডিএফএস তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি ওই নোডটার কালার হোয়াইট হয়ে থাকে। যদি ওই নোডটার কালার গ্রে হয়ে থাকে অথবা ওই নোডটার কালার ব্ল্যাক হয়ে থাকে তাহলে আমি নোডটা ট্র্যাভার্স করতে পারবো না, ওই নোডটাকে আমি ট্র্যাভার্সও করতে পারবো না এবং ওই নোডটায় আমি ডিএফএস অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে প্রথম অবস্থায় আমার ডিএফএস স্টার্ট করা যায়। আমি প্রথমে এই 0 নম্বর যে নোডটা আছে এই নোড থেকে আমি ডিএফএসটা মনে করি স্টার্ট করব। যেহেতু প্রথম অবস্থায় আমার সবগুলো কিন্তু হোয়াইট, সবগুলো যে নোড আছে সবগুলো নোডের কালার হোয়াইট, তাহলে 0 নম্বর নোডের কালার যেহেতু হোয়াইট আমি কি করব, এই নোডটায় স্টার্ট করব। এই নোডটা যেহেতু আমি স্টার্ট করেছি এই নোডটার কালার আমি এখন গ্রে করে দিলাম। এখন এই নোডটা 0 নম্বর নোড থেকে 0 নম্বর নোডের নেইবারকে 1 এবং 2, 0 নম্বর নোড থেকে 0 নম্বর নোডের নেইবার 1এও যেতে পারি, আমি ইচ্ছে চাইলে আমি 2এও যেতে পারি। তাহলে আমি একটা কাজ করি, আমি এই যে প্যাথটা আছে এই প্যাথের মাধ্যমে 1-এ আসলাম। যেহেতু আমি 1-এ আসলাম তো এবার 1-এর কালারটাও আমি হোয়াইট থেকে গ্রে করে দিলাম, এর মানে হোয়াইটের কাজ চলছে। তারপর 1 নম্বর নোড থেকে 3 নম্বর নোডে যাওয়া যায়, আবার 1 নম্বর নোড থেকে 4 নম্বর নোডে যাওয়া যায়। আমি একটা কাজ করি, 1 নম্বর নোড থেকে 3-এ গেলাম এবং 3 নম্বর নোডে যেহেতু আমি আসলাম ট্র্যাভার্স করলাম, 3 নম্বর নোডটাকে আমি গ্রে করে দিলাম। 3 নম্বর নোড থেকে এখন আমার যাওয়া যায় 4 নম্বর নোডে। আবার 3 নম্বর নোড থেকে আর কোথাও যাওয়া যায় না, তো 3 নম্বর নোড থেকে আমি একটা কাজ করি, 3 নম্বর নোড থেকে আমি গেলাম 4 নম্বর নোডে। এবার 4 নম্বর নোডের কালারটা একটা কাজ করে আমি গ্রে করে দিই। এবার 4 নম্বর নোড থেকে যাওয়া যায় 1 নম্বর নোডে, কিন্তু 1 নম্বর নোডের কালার তো গ্রে, তো আমি 1 নম্বর নোডে যেতে পারবো না। আবার 4 নম্বর নোড থেকে যাওয়া যায় 3 নম্বর নোডে, কিন্তু 3 নম্বর নোডের কালার হচ্ছে গ্রে, তো আমি 4 নম্বর নোড থেকে 3 নম্বর নোডে ব্যাক করতে পারবো না। অর্থাৎ আমার যে 4 নম্বর নোডটা আছে 4 নম্বর নোডের কাজ আমার শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি কী করবো, 4 নম্বর নোডের কালারটা যেহেতু শেষ সেহেতু আমি 4 নম্বর নোডটাকে একদম ব্ল্যাক করে দিলাম। পরে এখন আমি আবার ব্যাক করব। কীভাবে ব্যাক করবো, আমি এই পথে এসেছি তো আমি আবার এই পথে ব্যাক করব। তো আমি এখানে ব্যাক করলাম, ব্যাক করে 3-এর সাথে কি আর কোনো নোড আছে? 3-এর সাথে এক নোড আছে কিন্তু 1 তো অলরেডি গ্রে, তো 3 থেকে আমি আর 1-এ যেতে পারবো না। তো 3 নম্বর নোডের কাজ শেষ, তো আমি একটা কাজ করি, 3 নম্বর নোডের কালারটা ব্ল্যাক করে দিলাম। পরে আবার আমি ব্যাক করব, ব্যাক করে আবার যাব এই 1 নম্বর নোডে। 1 নম্বর নোড থেকে আর কোনো নোডে যাওয়া যায়? 1 নম্বর নোড থেকে আর অন্যান্য যে নোড আছে অন্যান্য নোডের কালার, এই 1 নম্বর নোড থেকে এই নোডে যাওয়া যাবে না কারণ এটা কালার ব্ল্যাক। 1 নম্বর নোড থেকে এই নোডে যাওয়া যাবে না, কালার ব্ল্যাক। 1 নম্বর নোড থেকে 0 নম্বর নোডে যাওয়া যাবে না কারণ এটার কালার হচ্ছে গ্রে। কিন্তু 1 নম্বর নোড থেকে আবার যাওয়া যাবে 2 নম্বর নোডে কারণ এটার কালার হচ্ছে হোয়াইট। তো আমি একটা কাজ করি, 1 নম্বর নোড থেকে আমি গেলাম 2 নম্বর নোডে এবং যেহেতু 2 নম্বর নোডে আসছি তো 2 নম্বর নোডের কালারটা আমার গ্রে করতে হবে। তাহলে আমি 2 নম্বর নোডের কালারটা গ্রে করলাম। এখন 2 নম্বর নোডের সাথে 2 নম্বর নোড থেকে আমি কোথায় যেতে পারি? 0 নম্বর নোডে, কিন্তু 0 নম্বর নোডের কালার তো অলরেডি গ্রে, তাহলে আমি 2 নম্বর নোড থেকে আর কোনো কোথাও যেতে পারি না। তো এর জন্য 2 নম্বর নোডের কাজ আমার শেষ। তাহলে আমি একটা কাজ করি, এই নোডের কালারটা আমি ব্ল্যাক করে দিই। তাহলে এই নোডের কাজ শেষ। তাহলে আবার আমি এই পথে ফিরেছিলাম, এই পথে এসেছিলাম, তো এবার আবার এই পথে আবার 1 নম্বর নোডে আসবো। 1 নম্বর নোড থেকে আর কোথাও যাওয়া যায়? 1 নম্বর নোড থেকে তো আসলে আর কোথাও যাওয়া যায় না কারণ 1 নম্বর নোড থেকে এই নোড ট্র্যাভার্স করছি, এই নোড ট্র্যাভার্স করা হয়েছে। 1 নম্বর নোড থেকে এই নোডে যাওয়া যাবে না কারণ এই নোডের কালার হচ্ছে ব্ল্যাক। 1 নম্বর নোড থেকে 0 নম্বর নোডে যাওয়া যাবে না কারণ এই নোডের কালার অলরেডি হচ্ছে গিয়ে গ্রে। তাহলে আমার 1 নম্বর নোডের কাজ শেষ। তাহলে একটা কাজ করি, 1 নম্বর নোডের কালারটাও আমি এখন ব্ল্যাক করে রাখি। তারপর এইবার আমি কি করব, এবার আমি আবার আগের পথে ফেরত যাব। আমি আসছিলাম এই পথে, তো আমি এখন 0 নম্বর নোডে আসলাম। 0 নম্বর নোড থেকে আর কোথাও যাওয়া যায়? 0 নম্বর নোড থেকে কিন্তু আর কোথাও যাওয়া যায় না। তাহলে 0 নম্বর নোডের কাজ আমার শেষ। এইবার আমি 0 নম্বর নোডটাকে ব্ল্যাক করে দিলাম।
তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা 0 নম্বর নোড থেকে স্টার্ট করেছিলাম এবং 0 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করার পরে আমরা আস্তে আস্তে এই যে নোডগুলো আছে এই নোডগুলো আমরা অলরেডি ভিজিট করে ফেললাম। তাহলে আমাদের বলতে গেলে এতটুকু অংশ আমাদের ভিজিট করা হয়ে গেছে। কিন্তু 1 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করার পরেও কিন্তু আমাদের এই যে 5 নম্বর নোডটা এবং 6 নম্বর নোডের কালার কিন্তু হোয়াইট। 5 নম্বর নোড এবং 6 নম্বর নোডের কালার যেহেতু হোয়াইট, এর মানে আমরা বলতে পারি 5 নম্বর এবং 6 নম্বর নোডটা আমাদের ট্রাভেল করা হয় নাই। 5 নম্বর এবং 6 নম্বর নোডটা আমাদের ভিজিট করা হয় নাই। কিন্তু আমরা কি জানি, ট্র্যাভার্স করার মানে হচ্ছে আমাদের যতগুলো নোড আছে সবগুলো নোডে আমাদের ভিজিট করতে হবে, অর্থাৎ 5 নম্বর নোডটা এবং 6 নম্বর নোড এই দুইটা নোডও আমাদের ভিজিট করতে হবে। এই দুইটা নোড যদি আমাদের ভিজিট করতে হয় তাহলে কী করতে হবে, আমাদের এই যে 5 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করতে হবে, অথবা আমরা চাইলে 6 নম্বর নোডেও যদি ডিএফএস স্টার্ট করি তাহলে বেসিক্যালি 6 নম্বর এবং 5 নম্বর নোডটা ভিজিট করা হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করব, আমরা অনেকটা লুপের আমরা যখন প্রোগ্রাম করব তখন আপনি দেখতে পারবেন আমরা এই জিনিসটার জন্য প্রথমে একটা লুপ নিব। এই লুপটার ভেতর প্রথমে দেখা যাবে যে আমরা 0 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করব, তারপরে ডিএফএস এই 0 নম্বর নোডে স্টার্ট করার পরে এই সব কিছু ভিজিট হয়ে যাবে। পরে আমরা চেষ্টা করব এই নোডে স্টার্ট করার, হয়তো 2 নম্বর নোডে স্টার্ট করার পর দেখা যাবে যে এই নোডের কালার ব্ল্যাক হয়ে আছে, তো এই নোডে আর ডিএফএস করতে পারবো না। এমন করে এই নোডে স্টার্ট করার চেষ্টা করব, করতে পারবো না। এই নোডে স্টার্ট করার চেষ্টা করব, করতে পারবো না। এই নোডে স্টার্ট করার চেষ্টা করব, এই নোডের কালার ব্ল্যাক, তো এই নোডে আমি ডিএফএস স্টার্ট করতে পারবো না। পরে গিয়ে হয়তো দেখা যাবে যে কোনোভাবে আমি 5 নম্বর নোডে আসবো, এই নোডে এসে আমি ডিএফএস স্টার্ট করার চেষ্টা করব। এখন আবার এই নোড যে আছে এই নোডের কালার কিন্তু হোয়াইট, তাহলে আমি কি করতে পারবো, যেহেতু এই নোডের কালার হোয়াইট সেহেতু আমি এই নোডটায় ডিএফএস স্টার্ট করতে পারবো। আবার এখন এই নোডে যদি আমি ডিএফএস স্টার্ট করি তাহলে দেখা যাবে 5 নম্বর নোডের মাধ্যমে আমি 6 নম্বর নোডে আসছি এবং সে দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসটা অনেকটা এমন হবে, আমি যদি 5 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করি তাহলে এই নোডটাও ভিজিট হয়ে যাবে, এই নোডটাও ভিজিট হয়ে যাবে, এই নোডের কালার এবং এই নোডের কালারও আমার ব্ল্যাক হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করবো এই নোডের উপর ডিএফএস ভিজিট চালু করতে, কিন্তু এই নোডটা আমার অলরেডি কালো হয়ে আছে, তো এই নোডটা আমি আর ডিএফএস স্টার্ট করতে পারবো না। তো আমরা কি করব, আমরা চেষ্টা করব সবগুলো আমাদের যত নোড আছে সবগুলো নোডে আমরা ডিএফএস স্টার্ট করার চেষ্টা করব, আর এবং এভাবে আমরা ডিএফএসের মাধ্যমে সবগুলো নোড ট্র্যাভার্স করতে পারি। তো আশা করি এই জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে চেষ্টা করব এই যে ডিএফএসটা আছে এটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করার। আশা করি সব কিছু ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বা যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।